আজকে আবহাওয়াটা ছিল ঠান্ডা ঠান্ডা এবং সকালবেলা অনেক বেশি বৃষ্টি হয়েছে, তাই আম্মুকে বললাম আম্মু চলো আজকে আমরা খিচুড়ি রান্না করি। আর আজকে আমি খিচুড়িটা রান্না করব ইলিশ মাছের লেজা, মাথা এবং একটা মাছ দিয়ে। তো চলেন, আগে আমি এখানে কিন্তু চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, চাল এবং ডাল মিলিয়ে সুন্দর করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। আর বাইরে কিন্তু এই যে অনেকটা বৃষ্টি হয়েছিল, তাই পুরাই একবারে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। তো এখানে সব কিছু কিন্তু আমি কাটাকাটি করে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি এবং অনেকগুলো রসুন কেটে নিয়েছি, প্রায় 4-5টার মতো রসুন। খিচুড়িতে কিন্তু একটুখানি রসুন বেশি দিলে ভালো লাগে। তো এখানে আমি প্রেশার কুকারের ভিতরে খিচুড়িটা রান্না করব, তো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ, রসুন এবং এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপর সুন্দর করে মশলাটাকে কষিয়ে এখন কেটে রাখা মাছগুলো এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি জানি না যে এটা কোন কোন অঞ্চলে কেমনে খায়, কিন্তু আমাদের মাদারীপুর শিবচর অঞ্চলে কিন্তু সবসময় ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করাকে অনেক বেশি পছন্দ করে। যেমন আমি ভৈরবে থাকি, কিশোরগঞ্জ ভৈরবে, এখানে কিন্তু সবাই পোলাও চালটা খিচুড়ি রান্না করে, সাদা ভাতের চালটা তারা খিচুড়ি রান্না করে না, এবং ইলিশ মাছটা তারা কখনই খিচুড়ি রান্না করে না, মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে। তো আমাদের ওই জায়গায় শিবচর অঞ্চলে সবাই কিন্তু ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করেন, তাই না? তো এরপর কিন্তু এই যে আমি সুন্দর করে প্রেশার কুকারের ভিতরে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নিব এখন। আর ভয়েস দেওয়ার সময় আমার ছেলের ক্যাকু শব্দ তো হচ্ছিল, কারণ এখন তো আর আমি রুমের ভিতরে একা থাকি না, কারণ এখন আমার একটা বিচ্ছু বাহিনী চলে আসে সারাদিনে কথা বলতে থাকে আমার সাথে। সুন্দর করে কষিয়ে এখানে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর যখনই প্রেশার কুকারে আপনার খিচুড়িটা রান্না করবেন, আজকে আমি একটু লেটকা লেটকা খিচুড়ি রান্না করব, তাই আমি 5টা সিজ দিব। আর অবশ্যই যদি একটু শুকনো শুকনো করতে চান তাহলে আপনারা 4টা সিজ দিবেন। যতটুকু চাল দিই তার ডাবল পানি দিলে কিন্তু সুন্দরভাবে খিচুড়িটা ঝরঝরে এবং সুন্দর হয়ে যায়। কিন্তু লেটকা খিচুড়ি রান্না করব, তাই একটুখানি পানি কিন্তু বেশি দিয়েছি। যখন এভাবে বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই বলক আসার আগ পর্যন্ত ঢাকা উচিত না, কারণ একটা হলুদ মরিচের যে গন্ধটা থাকে ওইটা কিন্তু বলকের সাথে চলে যায়। এরপর এখানে আমি ভাজা জিরার ফাঁকি দিয়ে দিয়েছিলাম। এরপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি এখানে যে ঢেকে দিচ্ছি। তো এই যে এভাবে যখনই আমার 5টা সিজ দেওয়া হয়ে যাবে প্রেশার কুকারে, তখনই কিন্তু এই যে খিচুড়িটা এভাবে লেটকা লেটকা হয়ে যাবে। তো আজকে কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে যে লেটকা লেটকা খিচুড়িটা রান্না করলাম। আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় লেটকা লেটকা খিচুড়ি রান্না করে খেতে পারেন। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন তো শীতের দিন চলে আসছে, শীতের দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।